আসসালামু আলাইকুম। স্বাগতম আপনাদের হেলদি লাইফ উইথ ডক্টর আফনান চ্যানেলে। কেমন আছেন বন্ধুরা? আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রোগ্রামটি দেখার আগে অবশ্যই অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখার জন্য পরবর্তী এ সকল স্বাস্থ্য সম্পর্কিত তথ্যমূলক ভিডিও পাওয়ার জন্য। আপনাদের বৈবাহিক জীবন কি 5, 10 বা তারও অধিক সময় পার হয়ে গিয়েছে এবং এই অধিক সময় পার হওয়ার পর আপনাদের সম্পর্কের মাঝখানে চলে এসেছে এক অভ্যন্তরীণ নীরব দূরত্ব? কেন এই দূরত্ব? হ্যাঁ বন্ধুরা, আজকে আপনাদের এই দূরত্বটার বিষয় সম্পর্কে পরিষ্কার করে জানাবার জন্যই আজকের আমার এই ভিডিও। আমরা সকলেই যখন বৈবাহিক জীবনের আগে থাকি তখন আমরা সকলেই সুন্দর পরিচ্ছন্ন পরিপাটি হয়ে চলাফেরা করতে পছন্দ করি, যাতে করে জানো সকলেই আমাদেরকে দেখলে পরে আকৃষ্ট হয়ে যায় প্রথম নজরেই। কিন্তু আমরা কি এটা কি অব্যাহতভাবে সবসময় কি ধরে রাখতে পারি? না বন্ধুরা, পারি না। সাধারণত আমাদের দেশে, বিশেষ করে এশিয়া মহাদেশে একটি কুসংস্কার বা রং কনসেপ্ট আমাদের ভিতরে কাজ করে যে বিয়ের আগে ছেলে হোক বা মেয়ে হোক সকলকেই কি সুন্দর পরিপাটি হয়ে চলাফেরা করতে হয় বা থাকতে হয়। কিন্তু বৈবাহিক জীবনে যখনই আমরা পদার্পণ করি, বিশেষ করে 3 বছর 5 বছর বা এরও অধিকটা সময় যখন আমাদের ভিতর থেকে যখন চলে যায়, তখন আমাদের ভিতর থেকে সেই আনন্দময় স্মৃতিময় দিনগুলো হয়ে যায় শুধুই স্মৃতির খাতায় লিপিবদ্ধ। কিন্তু কেন? বরঞ্চ আপনাদের প্রতিটি দিন প্রতিটি মুহূর্ত হচ্ছে রঙিন করে রাখারই হচ্ছে বৈবাহিক জীবনের মূল মন্ত্র। তাহলে আপনাদের যেমন সেক্সুয়াল লাইফ থাকবে সুখময়, সেরকম আপনাদের পার্টনারদেরকেও আপনারা রাখতে পারবেন মৃত্যুর আগ পর্যন্ত সন্তুষ্টিত। তা কি করে সম্ভব? হ্যাঁ বন্ধুরা, সম্ভব। আপনি যেরকম বিবাহের আগে নিজেকে সুন্দর করে রেখেছেন কাউকে আপনার প্রতি আকৃষ্ট করে রাখার জন্য, ঠিক সেই রকম বিবাহের পরও আপনার সেই মনস্তাত্ত্বিক বিষয়টিও ধরে রাখতে হবে। কেন? কিভাবে? হ্যাঁ, আপনি হয়তো বা বলবেন যে ম্যাডাম, বিবাহিত জীবনে যখনই আমরা পদার্পণ করি, বিশেষ করে 1-2 বছর বা 5 বছর অতিবাহিত হয়ে যায়, পারিবারিক প্রেশার, ঝামেলা, তারপর নানান ধরনের গ্লানি হচ্ছে ধীরে ধীরে আমাদেরকে গ্রাস করে ফেলে। আর পুরুষদের হচ্ছে গিয়ে অর্থনৈতিক প্রেশার, বিভিন্ন ধরনের চাকরির প্রেশার, পারিবারিক প্রেশার, এগুলো হচ্ছে গিয়ে তাদের ভিতরে যখন চলে আসে তখন তাদের ভিতরে রোমান্টিক সেই মুডটা চলে যায়। বাহিরের জগতে সবসময় আমরা ব্যস্ত থাকি নিজেদেরকে নিয়ে, আর আমরা যারা গৃহিণী আছি তারা হচ্ছে গিয়ে অভ্যন্তরীণ কাজে ব্যস্ত থাকি। কিন্তু একটা সময় অবশ্যই নিজেদেরকে দেওয়া প্রয়োজন, কেন নয়? দিন শেষে কিন্তু আমরা সবাই চাই একটা ভালোবাসাময় গভীরত একটা মুহূর্ত, যে মুহূর্তটা আপনাকে আমাকে দিতে পারে একটি প্রশান্তিময় সকাল। সেই সকালটিকে আপনাকে আনার জন্য অবশ্যই সন্ধ্যায় বা রাতে আপনাকে নিজেকে কিছুটা সময় দিতে হবে। আপনার পার্টনার আপনার কাছে আসার আগে অবশ্যই আপনাকে আপনার সারাদিনের ব্যবহৃত যে কাপড়টি আছে তা পরিবর্তন করতে হবে। তা যে অতীব দামি হতে হবে তা কিন্তু নয়, তবে হ্যাঁ, তা অবশ্যই পরিষ্কার এবং সুঘ্রাণযুক্ত হতে হবে। আপনার ঘরটিকে আপনি পরিষ্কার রাখুন, পরিচ্ছন্ন রাখুন, সুন্দর রাখুন। আপনার যাই আছে, ধরুন আপনি আপনার একটি রুমেই আপনি আছেন, আপনার বড় একটি ফ্ল্যাট নেই, আপনি সেই রুমটিকে আপনার মনের মাধুরী দিয়ে সুন্দর করে সাজিয়ে রাখুন। সারাদিনের কর্মক্লান্তির যে চেহারাটির উপরে আপনার চলে আসছে, সেই চেহারাটি আপনি সুন্দর করে বিকালের পর একটু ফেস ওয়াশ দিয়ে পরিষ্কার করে নিন। আপনার নিত্য ব্যবহৃত যা আছে তাই আপনি ব্যবহার করুন। আপনার পার্টনার আসার আগে দেখবেন আপনি যখন দরজা খুলবেন সে আসার মুহূর্তটাতে, তখন সে আপনাকে প্রথমে দেখে তার সারাদিনের ক্লান্তি দূর হয়ে যাবে আপনার এই ফ্রেশ লুকিং দেখে, যেমনটি হয়েছিল আপনাকে দেখে ফার্স্ট বৈবাহিক জীবন শুরু করার দিনটিতে। হ্যাঁ, যখন প্রথম দেখাতেই মনে হয়েছিল আপনি মোহনীয়, আকর্ষণীয়। তাই বলবো অবশ্যই আপনাকে প্রতিদিনের যে কাপড়টি আছে তা আপনি পরিবর্তন করে নিন। একটি ভালো সুন্দর পরিষ্কার একটি কাপড় পরে নিন, সুঘ্রাণ লাগান, সুন্দর করে নিজের চুল পরিপাটি করুন। ব্যাস,
এটুকুই তো। সেই সাথে আপনার ঘরটিকে আপনি পরিষ্কার করে রাখুন, সুঘ্রাণ দিয়ে রাখুন। সেই সাথে আপনার পার্টনার কি পছন্দ করে সেই খাবারটি আপনি তৈরি করে তাকে পরিবেশন করুন। দেখবেন আপনাদের ভিতরে ধীরে ধীরে যেই একটি গ্যাপ সৃষ্টি হয়ে গিয়েছে, এই গ্যাপটি আস্তে আস্তে পূরণ হয়ে যাবে সেই গ্যাপটি। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিওর প্রতিপাদ্য বিষয়। অবশ্যই আশা করব এই সকল বিষয়গুলো চিন্তাধারার ভিতরে নতুন করে নিয়ে এসে নিজেকে নতুন করে সাজিয়ে পার্টনারকে দিবেন এক রঙিনময় রাত আর সুন্দর একটি সকাল। ধন্যবাদ সকলকে এতক্ষণ আমার এই ভিডিওটি দেখার জন্য। চ্যানেলটি ভালো লাগলে, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর সাথে থাকবেন হেলথ লাইফ উইথ ডাক্তার আফরান চ্যানেলে। ধন্যবাদ সকলকে।